গাইস এখন বাজে সকাল 10টা আর এখন আমি গরুগুলোকে নিয়ে চলে এলাম পুকুরে জলে গোসল করানোর জন্য। এমনিতেই অনেকদিন গোসল করানো হয়নি, টাইম পাই না। আজকে ছিল 1 জানুয়ারি ছুটির দিন, তাই টাইমটা পেয়ে গরুগুলোকে গোসল করাচ্ছিলাম। এই দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোসল করানো দেখছিল। এই গরুগুলোকে গোসল করাতে আমার অনেকটা টাইম লেগে যায় এখানে। এরপর ওখান থেকে বাড়ি এসে সার্ফ জলে গামছাটাকে নিয়ে ডুবিয়ে দিলাম, কারণ পুকুরের জল অনেকটাই নোংরা। এখন আমি গোসল করে খাবার খেয়ে চলে এলাম বোনের কাছে। বোন ফুচকা খাবে, এর জন্য বোনকে টাকা দিতে এসেছিলাম। বন্ধু আমাকে কল করেছিল বাস স্ট্যান্ডে একটু ঘুরতে যাওয়ার জন্য, আর এখন রাস্তায় এসে দেখি বন্ধু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এক বন্ধুকে কল করলাম একসাথে যাওয়ার জন্য, কিন্তু কি বললো দেখো। এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে যা আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে। আর আজকে আমাদের গ্রামে দেখছি নতুন মোগলাইয়ের দোকান বসেছে। বাইকে যাচ্ছিলাম তাই প্রচন্ড ঠান্ডাও লাগছে। আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। এই টোটোটি খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য মোটর ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, আর হঠাৎ অ্যাক্সিডেন্ট। ভাগ্যে এই অ্যাক্সিডেন্টে কারো কিছু ক্ষতি হয়নি। আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম নবদ্বীপের কাছে। আজকে 1 জানুয়ারি ছিল, তাই অনেক দোকানই বন্ধ ছিল, কারণ তারা তো সব পিকনিকে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি পর এই বৌদির দোকানটায় পেলাম চা খাওয়ার জন্য। এখন আমি চা খাওয়ার পর দুটো কেক নিয়েছিলাম, কেক খেতে শুরু করলাম। আমি এখন যেভাবে কেক খাচ্ছিলাম, বন্ধু আমায় কমেন্ট করে বললো আমি নাকি কোনোদিন কেক খাইনি। বন্ধুর গাড়িটা নিয়ে আমি এখন যাচ্ছি আমরা আগে যেখানে এসে আড্ডা দিতাম এখানেই চলে এলাম। এই সন্ধ্যার সময় সব গরু ভেড়া সব বাড়ি ফিরছিল, দেখতে খুবই ভালো লাগছিল। ওখান থেকে আড্ডা দিয়ে গ্রামে চলে এলাম। এরপর কাকিমার কাছ থেকে দুটো চপ নিয়ে দুই বন্ধু মিলে খেতে লাগলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। মসজিদের সম্পর্কে কিছু আলোচনা ছিল, এর জন্য এখানেই চলে এলাম। আলোচনা শুনে নিজে নিজে সিগনেচার করে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।